আসসালামু আলাইকুম। আমি জারাস ইসিকোর থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন এই অধ্যায়টির অনুশীলনী 1 থেকে 5 পর্যন্ত সমাধান করব। অনুশীলনী 1 শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা শব্দ বসাবো। ক, জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে, এখানে হবে খাদ্য গ্রহণ করে। খ, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের পানি ও বায়ু প্রয়োজন, এখানে হবে সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। গ, ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি। ঘ, বীজ থেকে নতুন চারাগাছ হয়। আশা করছি তোমরা 1 নংয়ের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। 2 নংয়ে দেওয়া আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। আমরা সঠিক উত্তরগুলোতে টিক চিহ্ন দেব। 1, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? ক, অক্সিজেন। খ, নাইট্রোজেন। গ, কার্বন ডাই অক্সাইড। ঘ, জলীয় বাষ্প। উত্তরটি হলো ক, অক্সিজেন। 2, জীবের শক্তি কোথা থেকে আসে? ক, বায়ু। খ, পানি। গ, মাটি। ঘ, খাদ্য। উত্তরটি হলো ঘ, খাদ্য। 3, ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? ক, বৃদ্ধি। খ, দল। গ, পুংকেশর। ঘ, স্ত্রীকেশর। উত্তরটি হলো ক, বৃদ্ধি। আশা করছি তোমরা 2 নংয়ের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। 3 নংয়ে বলা হয়েছে শুদ্ধ বাক্য তালবে সরস্কস্য এবং অশুদ্ধ বাক্য অলিখি। এখানে যে বাক্যটি শুদ্ধ সেটি আমরা তালবে সরস্কস্য দিব এবং যে বাক্যটি অশুদ্ধ সেটিতে আমরা অ দিব। ক, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এটি শুদ্ধ, তাই আমরা এখানে দিব তালবে সরস্কস্য। খ, গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, এটি অশুদ্ধ, তাই আমরা সরিয়ে দেব। গ, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, এটি শুদ্ধ, তাই আমরা তালবে সরস্কস্য দেব। আশা করছি তোমরা 3 নংয়ের শুদ্ধ অশুদ্ধগুলো বুঝতে পারছো। 4 নংয়ে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? খ, বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়? চল আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উত্তরটি হলো উদ্ভিদের ফলের ভেতরে বীজ থাকে। কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে। খ, বীজ থেকে চারাগাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়? উত্তরটি হলো বীজ থেকে নতুন চারাগাছ জন্মাতে অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানির প্রয়োজন হয়। আশা করছি তোমরা 4 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 5 নংয়ে দেওয়া আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। খ, বাড়ির পাশে আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটি জীবনচক্র কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। উত্তরটি হলো ফুলের বিভিন্ন অংশে রয়েছে যেমন বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক ইত্যাদি। ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করা হলো। এখানে নিচে চিত্র দেওয়া আছে, একটি ফুলের চিত্র দেওয়া আছে, ফুলের বিভিন্ন অংশ, এটিকে উপবৃত্তি বলে, এখানে চিহ্নিত করা আছে। যদিও এই চিত্রটি বইয়েও দেওয়া আছে, তোমরা বই থেকেও
ভালোভাবে বুঝে নিতে পারো কোন অংশের নাম কি বলা হয়েছে সেটি। এটিকে বৃথি বলে, এটিকে দল বা পাপড়ি বলে, এই অংশটিকে গর্ভাশয় বলে, এগুলো পুংকেশর, এটা স্ত্রী কেশর এবং এটাকে বলা হয় গর্ভমুণ্ড। বইয়ের মধ্যে এই অংশগুলো স্পষ্টভাবে দেওয়া আছে, তোমরা চাইলে বই থেকেও দেখে নিতে পারো। 1. বৃতি। কুঁড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। 2. দলমণ্ডল। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। 3. পুংস্তবক। পুংস্তবকের প্রধান কাজ পরাগরেণু উৎপন্ন করা এবং তা অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পৌঁছাতে সাহায্য করা, যাতে পরাগায়ন ও নিষেক সম্পন্ন হয়। 4. স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের কাজ বীজ ও ফল তৈরি করার জন্য ডিম্বাণু উৎপাদন ও নিষেক সম্পন্ন করা। খ নং প্রশ্নটি ছিল, বাড়ির পাশে আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটির জীবন চক্রে কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তরটি হলো, বাড়ির পাশে আম গাছ ও নিজের পোষা বিড়ালের জীবনচক্র নিচে উপস্থাপন করা হলো। এখানে নিচে দেওয়া আছে দুইটি জীবনচক্র আম গাছ এবং বিড়ালের। আম গাছের জীবনচক্রটি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, বীজ রোপণ, বীজ থেকে চারা গাছ, চারা গাছ থেকে বৃদ্ধপ্রাপ্ত গাছ, বৃদ্ধপ্রাপ্ত গাছ থেকে পূর্ণাঙ্গ গাছ, আবার পূর্ণাঙ্গ গাছ থেকে ফল, এভাবে ফল থেকে বীজ, এভাবেই তাদের জীবনচক্রটি ঘটে। বিড়ালের ক্ষেত্রে দেখলে আমরা বুঝতে পারবো, বাচ্চা বিড়াল থেকে শিশু বিড়াল, শিশু বিড়াল থেকে প্রাপ্তবয়স্ক বিড়াল, প্রাপ্তবয়স্ক বিড়াল থেকে বয়স্ক বিড়াল, এভাবে তাদের জীবনচক্র ঘটে। আম গাছ ও বিড়ালের জীবনচক্রের মিল। 1. দুটির জন্ম হয়। চারা আম গাছ জন্মায় বীজ থেকে, অন্যদিকে বাচ্চা বিড়াল জন্মায় মা বিড়াল থেকে। 2. ধীরে ধীরে বড় হয়। আম গাছ ও বিড়াল দুটি ছোট থেকে ধীরে ধীরে বড় হতে থাকে। 3. প্রাপ্তবয়স্ক হয়। এক সময় দুটির পূর্ণ বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়। আমরা সেটা জীবনচক্রের মধ্যে দেখতে পেয়েছি। 4. নিজেদের বংশবৃদ্ধি। আম গাছের ফল হয় এবং ফলের মধ্যে বীজ তৈরি হয়, এই বীজ থেকে নতুন চারা গাছ জন্মায়। অন্যদিকে পূর্ণবয়স্ক মা বিড়াল বাচ্চা বিড়ালের জন্ম দেয়। 5. ভুঁড়িয়ে যায় ও মৃত্যুবরণ করে। আম গাছ ও বিড়াল দুটিরই জীবনের শেষে মৃত্যু ঘটে। আশা করছি তোমরা 5 রঙের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো।